সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকালের নাস্তা বানানোর জন্য চলে আসলাম পাখির রুমে। রুটিগুলো আগে থেকেই বেলা ছিল, এমনিতেই কোনো ধরনের না ভেজে রেখে দিয়েছি। তো 3 দিন হয়েছে, 3 দিন কিন্তু আজকের দিন নিয়ে ভেজে খাওয়া হলো। কোনোভাবেই সেকে রাখিনি, অন্য সময় কিন্তু হালকা সেকে রেখে দিই। তো এমনিতেই কিন্তু বেলে রেখে দিলাম, আর সেটাই কিন্তু আপনারা অনায়াসে 3-4 দিন খেতে পারবেন। যাই হোক, এই তো রুটিগুলো ভেজে এখন হচ্ছে শাক দিয়ে ডিম দিয়ে খেয়ে নিচ্ছি। আর কেউ হচ্ছে ফুলকপি ভাজি ছিল, সেটি দিয়ে খেয়ে নিয়েছে। তারপর গরম গরম চা, এরপর একটু সেলাই করতে বসলাম। এই তো এখানে আমি একটি কামিজের গলা সেলাই করলাম। এখন কেটে নিয়ে তারপর হচ্ছে উল্টিয়ে নিয়ে তারপর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। তো এই যে এভাবে ছোট ছোট করে আমি কাট বসিয়ে দিয়েছি। সংসারের কাজের ফাঁকে এই সেলাইটা আমি করি, কারণ এই সেলাইগুলো হচ্ছে আমার অর্ডারই। তো যেহেতু আমি এমনিতেও 3 পিস বিক্রি করি, তারপর হচ্ছে অর্ডারই সেলাই করি। টুকিটাকি সংসার সামলিয়ে এই কাজগুলো করলে মেয়ে মানুষের অনেকটাই কিন্তু হাত খরচের সমস্যাটা থাকে না। যখন যা ইচ্ছে সেটা করা যায় নিজের মতো করে। তো এই তো তারপর চলে আসলাম রান্না করার জন্য পাখির রুমে। তো এখানে এসে কেটে কুটে নেওয়া হলো। তারপর হচ্ছে মাছ ভেজে নিচ্ছি। কই মাছটা হচ্ছে শারমিন কেটে দিয়েছে, আর ও ধুয়ে টুয়ে সুন্দর করে রেডি করে দিয়েছে। তো আমি হচ্ছে এখন ভেজে নিলাম। এখানে আমি 7 পিস কই মাছ রান্না করতেছি, যদিও অবশ্য আমরা দুপুরেই খাবো আর বিকেলে খাওয়া হবে না। তবে ছোট সদস্য ছাড়া আমরা কিন্তু বড়রা কেউ রাতের যে খাবারটা সেটা খাই না। তো মাছগুলো হচ্ছে এক এক করে 2 ধাপে ভেজে নিব। আর কই মাছ কিন্তু শীতের সিজনে খেতে ভালোই লাগে, কারণ কই মাছে ওই সময় তেল বেশি থাকে, আর তেলওয়ালা কই মাছ খেতে ভালো লাগে। তো এই যে আমি আবারও ভেজে নিলাম। তারপর এই পাশে আবার চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে কি চিংড়ি বলে জানি না, এটা কখনো খাইনি এই চিংড়ি মাছটা। এটাকে নাকি আমার হেল্পিং হ্যান্ড শারমিন, ও বললো এটাকে নাকি টাইগার চিংড়ি বলে। যাই হোক, চিংড়ি মাছের ওপর দিয়ে অনেকটাই শক্ত এটা। এটার গ্রানটা বেশি একটা ভালো লাগে না, যেরকম চিংড়ি শুটকি যেটা সেটার যেরকম গ্রান এটারও সেরকম। তো যাই হোক, এই চিংড়িটাই প্রথম আনলো, এ নিয়ে আপনার ভাইয়া বলতেছে এটাকে ভর্তা করো। তো আমি হচ্ছে ভর্তা করে নিয়ে ভেজে নিয়েছি। তার এটা হচ্ছে এই যে আমার বাবার বাড়ি থেকে আমার বাবা দিয়ে গিয়েছিল পুঁই শাকের যে বিচি সেগুলো। তো এই বিচিগুলো আমরা ছোটোবেলা হচ্ছে যেটা পাখা মানে পেকে যেত, সেটা আমরা আর কি পাকাটা ভাজি করে খাইতাম। এখন দেখি অনেকেই এইভাবে ভাজি করে। তো যাই হোক, আমাকে যেহেতু দিয়ে গেছে এত সুন্দর বিচি, তো আমি সেগুলোকে ভাজি করে নিব। এই পাশে কিন্তু ওই যে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। অবশ্য চিংড়ি মাছ দিয়েও ভাজি করা যায়, তবে আমার ছেলে আবার চিংড়ি মাছ দিলে খাবে না। তো এই জন্য ওইটা আমি এমনিতেই ভাজি করব। তার আগে হচ্ছে এই যে মাছ ভেজে নিয়েছি যেই কড়াইতে, সেই কড়াইতেই হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর কাঁচামরিচ ফালি দিয়েছি। এখন হলুদের গুঁড়া দিলাম, 1 চিমটি মরিচের গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কই মাছ রান্না করব সিম দিয়ে। মশলাটা ভালো কষানো হয়ে গেলে তারপর আমি সিম দিয়ে দিব। আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো মতো কষিয়ে নিয়েছি। আর একটু লেট করেই রান্না করতে আসছি সেলাই টেলাই করে। তো চুলার গ্যাসটা কিন্তু আজকে 2 দিন ধরে আবার একটু ভালোই থাকতেছে, মোটামুটিভাবে আসছে, রান্না করা যায়। তো যাই হোক, এই তো 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি। একদমই সময় লাগে না, 1 ঘন্টাও লাগে না আমার রান্নাটা করতে। তো যাই হোক, এই যে এখন আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, একটু পরেই নামিয়ে নিব আর কি। তারপর হচ্ছে ওই যে ভাজিটা যে করবো পুঁইয়ের বিচির আর কি। তো এটাকে আপনারা কি বলেন, পুঁই শাকের বিচি তো এটাকে বলা যায়। যাই হোক, এই তো আমি হচ্ছে ভাজিটা বসিয়ে দিলাম। মাশাআল্লাহ, এটা খেতে ভালোই লাগছিল, কারণ ভাবছিলাম ভালো লাগে কিনা, কখনো এই কাঁচা অবস্থাতে ভাজি করে খাইনি। এই ফার্স্ট আর কি কাঁচা যে বিচিটা সেটা ভাজি করে খেলাম। অনেক আপুদেরই দেখি যে এই বিচিটা ভাজি করেন। আমার ইউটিউবে আপুরা যারা আমার মতো ভিডিও আপলোড করেন তাদের ভিডিওতে আমি দেখি।
তো এই যে ভাজিটা বসিয়ে তারপর আমি কিছুক্ষণ পর পরই কিন্তু নেড়ে দিচ্ছি। আর এই তো এটার গা থেকে অনেকটা পানি উঠছে, সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আর এই তো রান্নাবান্নাও শেষ হয়ে গেল। কই মাছ রান্না করলাম, চিংড়ি মাছ ভাজা, আর পুঁই শাকের বিচি ভাজি করলাম, ভাত রান্না করলাম। এই ছিল আজকের রান্নাবান্না। আজকের রান্নাটা একদমই দ্রুত করে ফেলেছি, তারপর খাওয়া দাওয়ার পালা। তো এই তো আমি হচ্ছে এখন ওই যে আমাদের মিস্ত্রি যে আছে, আমি এই ফাঁকে কিন্তু গোসল করে না চলে আসলাম। তারপর হচ্ছে ওই ভাইয়াকে ভাত বেড়ে দিচ্ছি। সে কিন্তু আমাদের এখানে প্রতিদিনই তার জন্য ভাত পাঠিয়ে দিই, সে খায়। আর এই তো আমরা হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বসে পড়লাম, খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর হচ্ছে এটা বিকেলের দিকে আমার মেয়ে হচ্ছে পাকোড়া ভাজতেছে ফুলকপি দিয়ে। তো আমি একটু ভিডিও করে আনলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অনেক ভালোই লেগেছে, অনেক দিন পর পাকোড়া খেলাম। গরম গরম একদম মচমচে পাকোড়া সস দিয়ে খেতে ভালোই লেগেছে। তো এই যে আমরা কিন্তু এখানে বসে খেলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।